আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 51 নম্বর ব্লগ নিয়ে। এখন কিন্তু প্রায় 6টা বাজে। ওই যে রীতিমতো ওই যে আমাদের লেট হয়ে গেল। আমাদের 4টার দিকে ঢাকা ছাড়ার কথা ছিল বা রওনা দেওয়ার কথা ছিল। এখন বেজে গেছে 6টা, এখনো বাসা থেকে বের হতে পারিনি। যাই হোক, আমাদের তো একটু লেট হয়ে যায়, তোমরা জানো। তো চলো, আমরা ওই যে গাড়ি রেডি, আমরা এখন রওনা দিয়ে দিই। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি এবং আমরা কোথায় যাচ্ছি এটা সামনে যে তোমাদের বলতেছি, এবং আমাদের কিন্তু রওনা শুরু হয়ে গেছে। তো চলো আমরা চলে যাই। সো দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু বিরতি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু প্রথমে দেখতে পারলাম আমরা হানি ফ্লেভার, এরপরে মেঘনা, এরপরে কাঁচপুর, এগুলো কিন্তু সবই পার হয়ে গেছে। আশা করি তোমরা কিন্তু সকলেই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। এবং জার্নিটা কিন্তু খুবই ভালো লাগছে, কেননা আকাশটা মেঘলা মেঘলা এবং মিষ্টি মিষ্টি বাতাস, এবং গানগুলো খুবই সুন্দর লাগছে এবং খুবই সুন্দর, মানে এই যাত্রা আমরা ভালোভাবে আর কি উদযাপন করে যাচ্ছি। এবং রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এখনো কিন্তু হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। এবং বলে দে আমরা কোথায় যাচ্ছি? আমরা কিন্তু যাচ্ছি নবীনগর। তো সেখানে আমাদের একটি অনুষ্ঠান আছে, সেটা আমরা করব। তো চলো, আমাদের সামনে কিন্তু আরো রাস্তা আছে। আমরা এখন একটু একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে গিয়েছি, তাই ভাবলো তোমাদের একটু কেননা জানিয়ে দেওয়া যাক। এবং রাস্তার ভিউ গুলা এত মারাত্মক, আসলে বুঝতেছি না যে আসলে তোমাদের ওরকম ভাবে বুঝাতে পারতেছি নাকি, কিন্তু ইনশাল্লাহ যতটুকু চেষ্টা করতেছি এটা আসলে তোমরা বুঝতে পারতেছো আশা করি। চলো আমরা সামনে যাই, সামনে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা তোমাকে দেখানোর চেষ্টা করবো। এবং দেখতে পাচ্ছ আমাদের পিছনে কি সুন্দর দৃশ্য। চলো সামনের দিকে আগায়, আমাদের তেল ভরা শেষ হয়ে গিয়েছে। চলো সামনের গন্তব্যের দিকে আগায়, চলো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষা ওরকম লাগে না, আমরা কিন্তু পৌঁছে গেছি। আমাদের প্রায় আর আধা ঘন্টা 45 মিনিট মতো লাগবে। আধা ঘন্টা 45 মিনিট পর আমরা নবীনগর পৌঁছে যাব। এবং এবার আসতে অতটা কষ্ট হয়নি, কেননা ভাঙ্গা টাঙ্গা তেমন একটা ছিল না। চলো নবীনগর যে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা চলে এসে পড়েছি ভাঙ্গরা বাজারে। ভাঙ্গরা বাজার না, ভাঙ্গরা বাজারে চলে এসে পড়েছি। ভাঙ্গরা বাজারে একটু দাঁড়িয়ে গিয়েছি, দাঁড়িয়ে আমরা নাস্তা টাস্তা করে নেবো। নাস্তা টাস্তা করে আবার আমরা যাত্রা শুরু করবো, চলো। তো শুনতেই তো পারলাম যে আমরা একটু মানে ব্রেক নিয়েছি, এবং ব্রেক নিয়ে যে আমরা মালাই নিয়ে নিয়েছি, দুধের মালাই, এবং কি বনরুটি নিয়ে নিয়েছি, যা তোমরা দেখতেই পারতেছো। এই যে, এবং এই যে এখানে আমাদের ভাই, সে খাওয়াই থামাইতে পারতেছে না, ধুপ 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 মারতেছে খালি। তাই নাকি? মজা নাকি অনেক সেই? তো যেমনটা তোমরা দেখতে পারলাম, আমরা কিন্তু বিরতির জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম, এবং আমরা কিন্তু একটি দোকানে দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পর কিন্তু আমরা এখানে কিন্তু মালাই, দুধের মালাই এবং বনরুটি নিয়ে নিই, যেটা খেতে কিন্তু আসলে খুবই অসাধারণ লেগেছে। এবং তোমাদের কিন্তু দেখাইছি, ও সেরকম মজা, আহারে মনটা জুড়িয়ে গিয়ে। এটা তোমাদের আসলে বোঝানো যাবে না। আমাদের একজন বড় ভাই আমাদের একটু গাইডেন্স করতেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। সে যদি আমাদের ভিডিওটা দেখে থাকে, তাহলে এখনই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এবং এখনই একটা কমেন্ট করে ফেলো যে হ্যাঁ দেখছি। সো চলো নবীনগর যে আবার দেখো, আমরা আমাদের যাত্রাপথটি আবার শুরু করি, চলো। গাইস, দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি চিরচেনা জায়গায়, নবীনগরে আমরা পৌঁছে গিয়েছি। প্রায় 3 ঘন্টার মধ্যে লাগলো আমাদের, অবশেষে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছ কি অপরূপ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। তো চলো, যেহেতু সকাল থেকে জার্নির উপরে আছে, এখন একটু কিছু করে রেস্ট নিবো। চলো চলে যাই। তো দেখতে তো পারলাম যে আমরা চলে আসছি। চলে আসার পর আমরা কিছু রেস্ট নেওয়ার পর হালকা পাতলা নাস্তা করে নিলাম। এখন আমরা চলে যাবো নবীনগর বাজারে, যেহেতু আয়োজন আছে তাই কেনাকাটা করা লাগবে, বাজার সদাই করা লাগবে। তো চলো আমাদের ঐতিহাসিক সে চীনা নবীনগর বাজারে চলে যাই, চলো।
তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নবীনগর বাজারে। তো এখানে আমরা ঢুকে যাব এবং বাজার সদাই করে তোমাদের সঙ্গে একবারে নবীনগরে যেই কথা বলবো। তো চলো তাড়াতাড়ি আমরা বাজার সদাই শেষ করে ফেলি। দেখিনি এবং সেখান থেকে আমরা 2টি ভেরিয়েন্টের তোমার 5 আর 10 কেজির মোট 15 কেজি চাল নিয়ে নিই আমরা, যা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা আরো সামনে আগে যাই, খিচুড়ি রানবো, যেহেতু আমরা খিচুড়ির জন্য আমরা তেল নিয়ে নিই এবং এর সামনে আমরা আরো ময় মশলা ডাল নিয়ে নিই, পেঁয়াজ, পরে সামনে নেব আলু, যা তোমরা দেখতেই পাচ্ছ সামনে। আরো সামনে যাবো, এই যে আমরা আলু পেঁয়াজ যা যা লাগে আমরা তা নিয়ে নিলাম এবং এখানে ছিল তাজা কাঁচামরিচ। দেখতে পাচ্ছ আমরা আরো ভিতরের বাজারে ঢুকে গেছি, এখানে আরো বেশি ক্রাউড এবং এখানে আসলে স্পেস অনেক ছোট, কিন্তু আসলে মানুষজন অনেক এবং একজন কথা বলতে যাচ্ছি একটু এই জায়গার বাজারটা উন্নত করার জন্য, সেটা একটু তোমরা দেখো আসলে তাদের কতটুকু কষ্ট হলে তারা এরকম একটা মানে আমি যাচ্ছি আমার বলতেছে আপনি একটু সুপারিশ করে দেবেন নাকি। তো দেখতে পাচ্ছ আসলে কিন্তু বাজারটা কিন্তু আসলে ছোট, কিন্তু মানুষ অনেক, বিশেষ করে মুরগির এই বাজারটাই কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। চলো সামনে যাই আরো। এরপরে আমরা আরো ভিতরের বাজারে চলে যাই, যা তোমরা দেখতেই পাচ্ছ। ভাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বলেন মুরগা বাজারটা একটু সচল করে দেওয়ার জন্য, অন্য কোথাও দিয়ে দেওয়ার জন্য, এটা খুব কষ্ট হয় আমরা। এরপর সামনে যে আমরা একটি সুন্দর রাজা হাঁস দেখতে পারি, যা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, যার জন্য ভিডিও করি এবং সামনে যে আমরা মুরগি নিয়ে নিই, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে বাজারে আছে এবং বাজারে আসলে প্রায় কাছে দেখতে পাচ্ছ যে নিয়ে রাখছে, এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে যে আব্বু, পরে সামনে আরেকজন লোক আছে এবং আমিও নিয়ে নিয়েছি। তো চলো, এবং বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখতে দেখতে। তো চলো চলে যাই, এবার একবার ফাইনালি চলে যাব, কাজ একবারে শেষ। চলো। পরে আমরা বাজার থেকে বাসায় চলে যাই এবং প্রথমে আমরা খাসি কেটে নিই, যেহেতু আমরা খাসি দিয়ে খিচুড়ি করবো তাই। সো দেখতে পাচ্ছ চলে এসেছি বাজার থেকে এবং চলো তাড়াতাড়ি আমরা গোসল করে নিই এবং তোমরা কিছু শর্ট দেখো নদীর এবং আমরা এরকমটা আজকে ভিউ দেখাতে পারবো না, তাড়াহুড়া করে গোসল করতে হবে। তো চলো তাড়াতাড়ি চলে যাই গোসল করতে। সো যেমনটা তোমরা দেখতে পেলাম, আমরা কিন্তু এই নদীতে কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে গোসল করে ফেললাম, যা কিন্তু আসলে বোঝা যায় না। এবং গোসল টুসল করে আমরা তাড়াতাড়ি চলে যাই, কারণ আমাদের জন্য সবাই খাওয়া না খেয়ে অপেক্ষা করছিল এবং যেই আমরা ঝট করে খেয়ে নিই। এবং আমরা কিন্তু নেমেছিলাম 11টায়, প্রায় উঠেছি আমরা 2:30টার দিকে উঠেছি এবং উঠে কিন্তু নামাজ টামাজ পড়ে আমরা খাওয়া দাওয়াটা করে নিই দুপুরে। এবং খাওয়া দাওয়া করতে করতে যেহেতু কারেন্ট চলে যায়, তার জন্য আর তোমাদের এরকম দেখাতে পারিনি। আজকে আমরা খেয়েছি হলো তোমার পালং শাক ভাজি, এরপর হলো যে তোমার করলা ভাজি, মুরগির ভুনা খেয়েছি, যা আসলে ঢাকার তুলনায় কিন্তু এই জায়গা, হ্যাঁ আসলে কিন্তু ঢাকার তুলনায় কিন্তু এই জায়গার স্বাদগুলো কিন্তু আসলে পুরো ভিন্ন এবং পুরো ন্যাচারাল, যেহেতু আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো দেখতেই পারতেছো খাওয়ার পরে যে গ্রাম দেশের মধ্যে এসে আমরা একটু বসে নদীর পাড়ে আড্ডা দিচ্ছি। তো চলো কারেন্ট আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। সো তোমরা দেখতেই পাচ্ছ আসলে পিছে যে কি একটা সিনারি, যার কারণে তোমাদের মাঝে আসতেই হলো। এবং তোমরা তো দেখতেই পারলাম আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটা রেস্ট নিতে, আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্ট নিলাম। পরে আব্বু একটু বাজারে গেল, পরে বললো যে না উঠো, দেখো যে কি সুন্দর সিনারি, যেটা আসলে তোমাদের ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমরা আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর যে একটা সুন্দর একটা রেস্ট নেওয়া হয়েছে, এটা আসলে পুরো পারফেক্ট একটা রেস্ট নেওয়া হয়েছে। আর এখনো আসলে শরীরটা যাচ্ছে না, আরো রেস্ট নেওয়া দরকার। কিন্তু আমরা যেহেতু আজকে ব্যাক করবো, তাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। মানে আমরা এর আগের মতো কিন্তু একদিনের মধ্যে ব্যাক করবো। ইতিমধ্যে তোমরা কিন্তু আগের ব্লগটা যদি দেখো তোমরা কিন্তু জানোই। তো চলো এখন একটু পর মাগরিবের আজানটা দিবে, আমরা দেখতে মানে সেটা তোমাদের বুঝাতে পারবো না কি যে বাতাস আসলে। এই দেখতেই পাচ্ছে, দেখো চুল টুল সব উড়ে যাচ্ছে, দেখো গাছটা সব পুরে একাকার অবস্থা। আসলে অসংখ্য ধন্যবাদ আল্লাহকে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য। তো চলো আমরা নামাজ টামাজ করে তোমাদের মাঝে আবার আসি। চলো।
তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, আমাদের নামাজ টামাজ ডান। এখন আমাদের মিলাদ চলতেছে, তো চলো মিলাদ টিলাদ করে মানুষদের খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা করতেছি। তো আমাদের মিলাদ টিলাদ শেষ এবং এশারের আজানও হয়ে গেছে। আমরা এখন এসে নামাজটি পড়ে যা তবারক আছে সেটা বিলিয়ে দিব। তো চলো নামাজ টামাজ পড়ে তবারক বিলিয়ে দিই। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي। খাবার টাবার বিলানোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন খুবই তাড়াহুড়া চলছে, এখন আর কথা বলা যাবে না। খাবার দাবার শেষে আবার তোমাদের সাথে দেখা করছি। محمد أتيت بالسلام والهدى محمد। সো যেমনটা তোমরা দেখতে পারলা আমাদের কিন্তু খাওয়া দাওয়া একবারে সবার খাওয়া দাওয়ানো শেষ, যেটা তোমাদের এরকম ভাবে দেখাতে পারি না, এখন অনেক ভিড় হয়ে গেছিল। এবং এরপর কিন্তু প্রায় আধা থেকে 1 ঘন্টার মতো লাগলো। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া করে নিছি, যা তোমরা তো দেখতেই পারলা। এখন চলো আমাদের যে আবার ঢাকায় ব্যাক করার সময় চলে এসেছে। তো চলো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আবার, চলো। পেরেছিল যে আমরা রওনা দিয়ে দিয়েছি এবং রাস্তারও ভিউ অনেক ভালো ছিল এবং আসলে গাড়ি ড্রাইভিংটা অনেক সুন্দর হয়েছে। এবং আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে চলে এসেছি কোম্পানিগঞ্জ পাড়ায়। আমরা ইলিয়টগঞ্জ চলে এসেছি এবং আমরা ইলিয়টগঞ্জের মোড়ে তার এসে দেখি চাটা কি খাওয়া যায়। তো চলো এরপর আমরা আমাদের রওনা আবার শুরু করবো, চলো। তো যেমনটা দেখতে পারতো আমরা কিন্তু ইলিয়টগঞ্জে ব্রেক নেওয়ার পর আমরা কিন্তু আবার আমাদের জার্নি শুরু করে দিয়েছিলাম। এবং আমরা কিন্তু এই যে কুমিল্লার এই রাস্তার মধ্যে ঐতিহাসিক যে জায়গাটায় যে তোমার একটা বিল্ডিং এর উপরে যে গাড়ি উঠে রাখা হয়, সেই জায়গায় কিন্তু আবার আমরা একটা বিরতি নিয়ে নিছি, কারণ আমাদের গাড়িতে একটু গ্যাস নেওয়া লাগবে। তাই আমরা এখানে দাঁড়িয়ে গেছি এবং এখানে বাথরুমের সুব্যবস্থা আছে, তার জন্য আমরা এখানে একটু বিরতি নিয়ে নিই। চলো গ্যাস টেস্ট নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই, চলো। সো যেমনটা তোমরা দেখতে পারলাম না, কিন্তু অনেক যাত্রার পর আমরা কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগেছে। যাইতে আমাদের 3 ঘন্টা লাগছিল, কিন্তু আসতে 3.5 ঘন্টার মতো লাগার কারণ হলো আমরা কিন্তু আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেকগুলো প্রায় 2টার মতো দোকানে দাঁড়িয়েছি, চাটা খাওয়া হয়েছে, এই জন্য আসলে লেট হয়ে গেছে। এবং আসলে কিন্তু এখন আর শরীর চলতেছে না এবং সাঁতার কাটার কারণে 2 হাত এত ব্যথা করতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমরা বাসায় চলে আসার পর অনেকক্ষণ পর আমরা ভিডিওটা স্টার্ট করছি, কারণ খুবই শরীরটা খারাপ এবং প্রায় 2-2.5 ঘন্টা যেহেতু আমরা সাঁতার করেছি এবং আসলে ওই জায়গায় যে অনেক কাজ ছিল, যেহেতু নিজেরাই আমরা আয়োজন করতে হয়েছে, সব বাজার থেকে নিয়ে খাসি গাটা সবই তো তোমরা দেখতেই পেলাম, তাই শরীরটা খুবই খারাপ লাগতো। তাই আমরা চিন্তা করলাম যে আমরা ব্লগটি আর বাড়াবো। তো আর এখন তো চলতেছে ফ্রান্স ভার্সেস মরক্কো, দেখা যাবে কে জিততেছে। আজকে আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বড় করবো না। তো ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।